এখানে গ্রুপ এ তে আই থিংক কে কে যাবে, মেক্সিকো, দেন চেক রিপাবলিক, কোরিয়া এন্ড সাউথ আফ্রিকা। আই থিংক কোরিয়া, দেন সাউথ আফ্রিকা, যেহেতু স্থানীয় মিন আছে, হয়ে যাবে কিছু একটা। তারপর বি গ্রুপ থেকে কানাডা, বসনিয়া, কাতার এন্ড সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড এনি টাইম। দেন কানাডা বসনিয়ার মধ্যে কানাডা ইজ এ বেটার টিম, কত কোপাতেও ভালো করছে মোটামুটি। দেন বসনিয়া, দেন কাতার। গ্রুপ সি তে ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। মরক্কো ঝামেলা আছে একটু, ফুললি ক্লিয়ার না ব্রাজিল। দেন মরক্কো, স্কটল্যান্ড, হাইতি। মরক্কো লাস্ট দিন খেলায় এজে এজাজুলি, ওর অতটা ভালো ছিল না কন্ট্রিবিউশন, যদিও ব্রাহিম রিয়াজ ফর্মে আছে। স্কটল্যান্ড, মরক্কো, ভালো টিম, অত খারাপ না টিম মরক্কো, লেটস গো ফর ইট। হাইতি নাকি স্কটল্যান্ডকে দিয়ে দিব, ওইদিকে ম্যাকটোনামি আছে, ওদের টিমটাও ভালো। ডিফেন্সে মরক্কো বেটার। গ্রুপ ডি ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, টার্কি। এই চারটা টিমের ভিতরে ইউএসএ প্রিপারেশন, গ্রেট প্রিপারেশন, টার্কিও বেটার টিম, কাকে নেওয়া যায়? আই থিঙ্ক আই থিঙ্ক এখানে টার্কি খুব ভালো প্রিপারেশন নিচ্ছে। ইয়া টার্কি। প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে প্যারাগুয়ে বেটার, গোল টোল কম খায়, ভালো করে। এরপর ই গ্রুপ, জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। কয়দিন আগে আইভরি কোস্ট ফ্রান্সকে হারায় আসছে, ইন্টারেস্টিং। জার্মানি এমনি বেটার টিম, জার্মানি আগে যাবে কারণ এক্সপিরিয়েন্স ম্যাটার করে। তারপর আইভরি কোস্ট, দেন ইকুয়েডর, দেন কুরাসাও। দেন এফ গ্রুপ, এটাতে জাপান, সুইডেন, নেদারল্যান্ডস, তিউনিসিয়া। নেদারল্যান্ডস যেহেতু ভালো আছে, মালায় ওরা মোটামুটি চলে যাবে, ভালো একটা টিম। জাপান, সুইডেনের ভিতর সুইডেন লাস্টের দিন ইসাক নামার পর ভালো খেলতেছিল, বাট জাপানের মনে হয় টুর্নামেন্ট ম্যানেজমেন্ট ভালো, ওরা ভালো খেলবে ওভারঅল। ওদের যদিও মিতোমা নাই, মিনামিনো নাই, টাফ গেম, তাও সুইডেন তিনেই থাকুক কারণ ওরা নরওয়ের সাথে খুব বাজে খেলছে। দেন গ্রুপ জি তে কে কে আছে? বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। বেলজিয়াম এনি টাইম যাবে কারণ ওদের টিমটা ভালো। ইজিপ্ট, ইরান। ইরানের ডিফেন্স বেটার, বাট ফরওয়ার্ডে ইরান কি অতটা বেটার? ইজিপ্ট, ইজিপ্টের ফরওয়ার্ডে কি সালা আছে, মারমাউশ আছে, ভালো টিম। হামজা, আব্দুল করিম, এই দুইটার ভিতরে কে ভালো করবে? ইজিপ্টের ওই কম্বিনেশনটা নাই, মারমাউশ আর সালা কেমন জানি করে। হুম, এই দুইটার ভিতরে হামজা আব্দুল করিমকে খেলাইলে ইজিপ্ট ভালোই করবে ইরানের সাথে। ইরান এত ঝামেলা দিয়ে যাইতেছে, ঝামেলার মধ্যে জিতা কঠিন হয়ে যাবে। দেন এইচ গ্রুপ, স্পেন, কেপ কেপ ভার্দে, সৌদি আরবিয়া আর উরুগুয়ে। এখানে অত ইয়া নাই, স্পেন একদম পিক ফর্মে আছে। কেপ ভার্দে, সৌদি আরবিয়া, উরুগুয়ে, এটা চীনা, সৌদি, চারে কেপ ভার্দে। দেন আই গ্রুপ, আই গ্রুপে ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। এটা একটা ইন্টারেস্টিং গ্রুপ হবে। নরওয়ের স্কোরিং, ওদের যত ভালো প্লেয়ার আছে ওই অনুযায়ী অত ভালো স্কোরিং হচ্ছে না, এটাই সমস্যা। যত ভালো হচ্ছে তত ভালো। ফ্রান্সের আরো অবস্থা খারাপ, ফ্রান্স তো গোলই স্কোর করতে পারতেছে না, লাস্ট দিন তো কতগুলো টানা মিস করে গেল। নরওয়েতে আই থিংক যদি সবাই একসাথে খেলে, সলো থ্রে ওই দিক দিয়ে না খেলে, ওই দিক দিয়ে যদি রায়ারসন খেলে রাইট দিয়ে,
লেফট দিয়ে নুসা, মাঝখান দিয়ে দুইটা প্লেয়ার লার্সেন আছে, কিন্তু ওদের ডিফেন্স তো অতটা ক্লিয়ার না নরওয়ের। কিন্তু সেনেগাল ভালো ইয়ে করতে পারে, ঝামেলা পাকায় দিতে পারে। ডিফিকাল্ট, বাট এরকমই হওয়া উচিত। নরওয়ে 2, সেনেগাল 3, ইরাক 4। ইরাক যে নাম্বার, যে গ্রুপ জেতে আর্জেন্টিনা আলজেরিয়া, খুবই প্রেডিক্টেবল একটা খেলা চলবে। এরকম আর্জেন্টিনা বেটার টিম এখানে অনেক, সাথে অস্ট্রিয়া আলজেরিয়ার মধ্যে অস্ট্রিয়া বেটার টিম, অনেক কিছু, অনেক ওই সাবিরজার আছে, ফ্রয়লার, না ফ্রয়লার তো সুইজারল্যান্ড দেখেছি, সাবিরজার। অস্ট্রিয়া টিমটা ভালো, ওভারঅল ভালো একটা টিম। অস্ট্রিয়াতে কে যেন আছে, আলাবা আছে, ভালো ডিফেন্স ফরওয়ার্ড সব জায়গা দিয়েছে। এরপর কে গ্রুপে পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া। আই থিঙ্ক আজ গতকালের খেলার পর মনে হচ্ছে কলম্বিয়া বেটার টিম। পেদ্রো নেতো যে গোল দিছে ওইটা গোল না। ফরওয়ার্ড লাইন পর্তুগালের অতটা ভালো না। কনসিসাও, রাফায়েল লিয়াও, দেন পেদ্রো নেতো, রোনালদো, নট দ্যাট কুল, বাট ঢুকে যেতে পারে। ব্রুনো ফার্নান্দেজ, ওরা, সাথে রই ভিতিনা অ্যান্ড আদার ইজ হুয়াও নেভেস। এই জন্য আই থিঙ্ক কলম্বিয়া টপ, পর্তুগাল সেকেন্ড, উজবেক থার্ড, ডিআর কঙ্গো ফোর্থ। এল গ্রুপ, এল গ্রুপে বেটার টিম ইংল্যান্ড, ইংল্যান্ডের সাথে কেউই যাবে না। ক্রোয়েট, গানা, ডিরেক্ট এরকমই যাবে। গ্রুপ স্টেজটা যদি দেখে আসি যে এরপরে কারা কারা টপ করতে পারে। এই গ্রুপের ভিতরে থার্ড হচ্ছে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া পয়েন্ট বের করতে পারে হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, টাফ হবে, ওরা অত ভালো টিম না। তো এটার থার্ড টিম নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড না। এইখানে কাতারকে হারাতে পারবে, বসনিয়া ইজিলি হারাই দিবে মোটামুটি। বসনিয়া কানাডার সাথে ভালো ফাইট দিবে, এখানে 3 পয়েন্ট মোটামুটি শিওর। কানাডার সাথে টাফ ফাইট দিবে, যদি ইতালিকে হারায় আসছে, দে হ্যাভ দ্য চার, কনফিডেন্স, ইতালিকে হারায় আসছে তো। এটা কনসিডারেশনে রাখলাম। যদি গ্রুপ কয়টা, 12টা গ্রুপ থেকে 8টা নিতে হবে। ইয়েস। এরপর ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। এখানে স্কটল্যান্ড এদের হারাবে, মরক্কোর সাথে ভালো ফাইট দিবে। মরক্কোর ফরমেশনে একটু সমস্যা আছে, ওভারঅল পরিস্থিতি ভালো না। জন্য স্কটল্যান্ড গ্রেট অপশন, বসনিয়া, স্কটল্যান্ড। এখানে থ্রিতে আছে প্যারাগুয়ে, প্যারাগুয়ে ডিফেন্সিভলি সলিড একটা জায়গা। অস্ট্রেলিয়া এখন টাফ ফাইট, টাফ টাইম খাবে। ইউএসএ যদিও ভালো টিম হারে আসছে, ইউএসএ রাখতে পারি, একটু পরে চিন্তা করি। যেহেতু সাউথ আমেরিকান টিম, ইউএস, অস্ট্রেলিয়া, টার্কি, এদেরকে অত বেশি গুণার কথা না, অনেক স্ট্রং ফিজিক্যালি। এখানে তিন আছে ইকুয়েডর, ইকুয়েডর কুরাসাওকে হারাই দিবে, আইভরি কোস্টের সাথে যথেষ্ট ভালো ফাইট দিবে, জার্মানির সাথে ড্র করে ফেলতে পারে এনি টাইম। আই থিঙ্ক ইকুয়েডর ইজ অপশন, গ্রেট অপশন। ইকুয়েডর, তার মানে অপশন থাকলেও স্কটল্যান্ড হাস, এরা, প্যারাগুয়ে, ইকুয়েডর। এখানে সুইডেন জাপানের সাথে টাফ টাইম দিবে, নেদারল্যান্ডসকে আরো টাফ টাইম দিতে পারে, তিউনিসিয়ার সাথে জিতবে, সুইডেন ইজ গোয়িং, শিওরলি বলা যায়। দেন বেলজিয়াম, ইজিপ্ট, ইরান ইজিপ্টের সাথেও যথেষ্ট ভালো করবে, ইজিপ্টের অবস্থা অত ভালো না, নিউজিল্যান্ডকে হারাবে বলা যায় ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ইরান যেহেতু ইয়াকে হারাবে, নিউজিল্যান্ডকে, ইজিপ্ট, নিউজিল্যান্ড ভালো ইয়ে আছে, ইরান মনে হচ্ছে যাচ্ছে। দেন এখানে থ্রিতে আছে সৌদি আরবিয়া, এখানে কেপ ভার্দের সাথে জিতে যাবে সৌদি। না, সৌদির আবার লাস্ট ফর্মটা ভালো না, ইয়ার সাথে জর্ডানের সাথে খেলছে, সৌদি ইজ আউট, এলিমিনেটেড ফর মি। এখানে ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। সেনেগাল যাচ্ছে, সেনেগাল আফগানের চ্যাম্প জিতে আসছে, আফগান জিতে আসছে, ওরা তো যাবেই। সেনেগাল ইজ গোয়িং ফর মি।
মানে এখানে শিওর হচ্ছে আমি মোটামুটি সুইডেন যাচ্ছে, এটা যাচ্ছে, ইরান যাচ্ছে। যদি না সেনেগাল এদের কাউকে কোনো ইয়া দিয়ে দিতে পারে, সেনেগাল ইজ গোয়িং, কিছু করার নেই, কোনো অপশন নেই। অস্ট্রিয়ার সাথে জিতা প্রচন্ড টাফ আলজেরিয়ার। জর্ডানের সাথে জিতবে হয়তো, কোয়েশ্চেনে রাখলাম। এটার ভিতরে ঝামেলা পাকতেই পারে, পাকাতেই পারে। উজবেকিস্তান যদি যেরকম টাফ ডিফেন্স করছে লাস্ট দিন দেখলাম, ডিফেন্স ভাঙা টাফ। কলম্বিয়ার ডিফেন্স ভালো। উজবেকিস্তান ডিআর কঙ্গোকে হারাই দিবে, বাট পর্তুগালের সাথে ড্র করা ইজ টাফ। কলম্বিয়ার সাথে ড্র করা ইজ টাফ, চিন্তায় রাখলাম। ঘানা অত ভালো ফর্মে নাই, ঘানা ইজ অলমোস্ট নাই 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 অবস্থা। যদিও ঘানাতে সেমেনিওরা আছে, সেমেনিও আছে। এখন আমি আমার শিওর দেশগুলোকে নেই। শিওর হচ্ছে আমার সুইডেন, শিওর হচ্ছে আমার গিয়ে এখানে ইকুয়েডর, শিওর হচ্ছে ইরান, শিওর হচ্ছে সেনেগাল মোটামুটি। তো আমি এখান থেকে যদি পিক করতে যাই, ভালো পিকিংসে পাবো। ইয়া, ইয়া। আমি ফার্স্ট প্রথমগুলা থেকে যদি পিক করি, কোরিয়া, বসনিয়া। কোরিয়া মোটামুটি হিউজ বাজে টাইম দিয়ে যাবে, আমার মনে হয় না খুব একটা ভালো করবে। তো বসনিয়া, বসনিয়া হার্জেগোভিনা অনেক মিস করছে, যদিও পেনাল্টি, বড় টাইমে খেলতে টাফ টাইম খাবে এদের সাথে। স্পিডি টিম যে কাতারকে হারাই দিবে। আগে যাই স্কটল্যান্ড হাইতিকে হারাবে, মরক্কোর সাথে ভালো, স্কটল্যান্ডের ভালো চান্স আছে। আগে ওদেরকে দিয়ে নেই, তারপরে চিন্তা করবো পরেরটা নিয়ে। স্কটল্যান্ড ইজ গোয়িং, এটা নিয়ে একটু পরে চিন্তা করি। এখান থেকে ইকুয়েডর কুরাথাওকে হারাবে। জার্মানি আইভরি কোস্টের সাথে ড্র করা ওদের জন্য কঠিন হয়ে যাবে, একটু পরে আসি। এখানে টিউনিশিয়াকে হারাবে সুইডেন। জাপানের সাথে ভালো ফাইট দিবে, জাপানে মিতোমা নাই, মিনামিনো নাই। তো মোটামুটি বলা যায় দে আর গোয়িং, ইট ইজ কল্ড সুইডেন। ইরান যাচ্ছে আই থিংক, যেহেতু ইজিপ্টের টিম অত ভালো না, বেলজিয়াম নিউজিল্যান্ড সবই যাচ্ছে, যাই যাই টিম। ইয়েস, ইরান ইজ গোয়িং। তারপরে গ্রুপ স্টেজে সৌদি আরবিয়া আমার মনে হচ্ছে না যাচ্ছে, কারণ কেপ ভার্দে যদিও হারা দিবে কেপ ভার্দেকে মেবি, কিন্তু ওভারঅল অনেক কিছু খাবে, কারণ ওদের অবস্থা ভালো না খুব একটা টিম নিয়ে। ফ্রান্স, সেনেগাল, ইরাক। এখানে ইরাককে হয়তো সেনেগাল হারাই দিবে। সেনেগাল যে কোনো জায়গায় প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারে, সেনেগাল ইজ গোয়িং। তারপরে এই টিমে এখানে অস্ট্রিয়াকে হারানো যথেষ্ট টাফ, যথেষ্ট টাফ, যথেষ্ট টাফ। আর্জেন্টিনা অনেক গোল দিয়ে দিবে। আলজেরিয়া প্রথম দিন আছে, কিন্তু আলজেরিয়ার ডিফেন্স অনেক স্ট্রং, বেশি গোল খাবে না ওরা। তো দেখি এর পরেরটায় ডিআর কঙ্গো কে হারাই দিবে। উজবেকরা প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিন্তু আগে এখান থেকে আসি। এখানে হয়তো কেউ ইয়ে করবে না, খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না আমার কাছে মনে হয়, কারণ ইংল্যান্ড ক্রোয়েশিয়া খেললে ওদের সাথে ঘানা, ঘানা পানামা অলমোস্ট সেম সেম, এরা ড্র ড্র করে ফেলতে পারে এরা। এদের সাথে পারবে না, আবার নিজেরাও খুব একটা ভালো করবে না আই থিংক, এই জন্য ওইটাই থাকলো। এখন তাহলে ডিআর কঙ্গোকে হারাইলে 3 পয়েন্ট নিয়ে কারা কারা চলে যেতে পারে, 3 পয়েন্ট নিয়ে। জর্ডান টিম থার্ড প্লেসে কে কে আছে, চারটা তো। তারপরে যাবে যদি ধরি ভালো টিম, ভালো টিম ইকুয়েডর ভালো টিম, বসনিয়া হয়তো যাবে। 6টা হইলো, আর দুইটা। কোরিয়াকে নেওয়া যায়। কোরিয়ার অপোনেন্টে আছে হচ্ছে সাউথ আফ্রিকা আছে। কোরিয়া চেক রিপাবলিকের সাথে ভালো করবে, চেকিয়া খুব ভালো টিম। আলজেরিয়া ওরা
ওরা ওরা দিয়ে দিই, উজবেকরা যাবে। মেবি এরকমই হবে হলে পরে। এখন এখন আমি রাউন্ড অফ 32 তে যাই। রাউন্ড অফ 32 হিউজ বড়। ওকে, লেটস গো ফর ইট। এখানে জার্মানি স্কটল্যান্ড। জার্মানি বড় টিম, যাওয়া উচিত। ফ্রান্স সুইডেন, এখানে ফ্রান্স আগায় যাওয়া উচিত। দেন চেকিয়া এন্ড কানাডা। চেকিয়া একটু বয়স্ক হয়ে গেছে, কুফল, শিক, কিন্তু ওদের টিমটা ভালো। এই দুই টিমের ভিতরে কানাডা এন্ড চেকিয়ার ভিতরে সেই যে খুব বেশি তো আগাবে না। চেকিয়া এন্ড চেক রিপাবলিক আর কি। কানাডার ভিতরে আই থিঙ্ক কানাডা। গতবার সেমিফাইনাল খেলছে আর্জেন্টিনার সাথে, যথেষ্ট টাফ ফাইট দিছে। নেদারল্যান্ডস এন্ড মরক্কোর ভিতরে, মরক্কো এন্ড নেদারল্যান্ডসের ভিতরে নেদারল্যান্ডস এখন কিছুটা হইলো বেটার টিম, কারণ মরক্কোর অবস্থাটা একটু ঝামেলা। নাহলে মরক্কো বেটার টিম ছিল, হয়তো এখানেই বাদ হয়ে যাচ্ছে। জাপানের মিতোমা মিনামিনো নাই, তো ব্রাজিল খুবই ইজিলি হয়তো চলে যাবে। নরওয়ে আইভরি কোস্ট, গ্রেট কম্পিটিশন, এটা খুব ভালো ম্যাচ। দুইটা ডার্ক হর্স এই ওয়ার্ল্ড কাপের, যে দুইটার মধ্যে কেউ একটা তো যাবে। এটা যদি বলি তাহলে আই থিঙ্ক আইভরি কোস্ট ফ্রান্সকে হারায় আসছে। নরওয়ের ফরওয়ার্ড লাইন খুবই ভালো। ওদের নিকোলাস জ্যাকসন আর হল্যান্ডের কম্পারিজন, আমি হল্যান্ডের সাথে যাই। দেন মেক্সিকো, ইকুয়েডর। মেক্সিকোতে জিমিনাজ হিমিনাজ আছে, ওদের তো ফরওয়ার্ড নেই। দেন ইংল্যান্ড উজবেকিস্তান। ইংল্যান্ড খুব ইজিলি যাবে, ইংল্যান্ড খুব ভালো টিম এবার, সবসময় ভালো টিম, এবার টুকেল আছে তাই আরো বেশি বেটার টিম। এবার পর্তুগাল ক্রোয়েশিয়া। পর্তুগাল ক্রোয়েশিয়ার চেয়ে অনেক বেটার। যদি ওদের একটা লেফট লেফট ফুটের সেন্টার ব্যাক আছে, বার্সা দেখলাম ইয়ে করতেছে, ভুসকোভিচ আর এরকম কিছু একটা। ভার্দিওলের সাথে ভুসকোভিচ থাকলে ভালো ডিফেন্স হবে। যদিও ফরওয়ার্ড বা গোলকিপিং এ কি করবে দেখতে হবে, কে 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 আছে জানি না আসলে শিওর। আই থিঙ্ক পর্তুগাল আগাবে, পর্তুগাল অনেক ভালো টিম এখানে। অস্ট্রিয়া স্পেন, স্পেন খুব খুব ইজিলি আগায় যাবে। টার্কি বসনিয়াতে, টার্কি ইজিলি আগায় যাবে মোটামুটি বলতে গেলে। বেলজিয়াম আলজেরিয়ার ভিতরে, বেলজিয়াম এন্ড আলজেরিয়া, বেলজিয়াম আগে যাওয়া উচিত। আর্জেন্টিনা উরুগুয়েতে ভালো, বিয়েলসার সাথে খেলা, কিন্তু বিয়েলসার সাথে ম্যাচগুলা, একটা ম্যাচ হারছে আর্জেন্টিনা, বাট আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে খুব ভালো শেপে আছে। উরুগুয়ের শেপটা নষ্ট হয়েছে মোটামুটি। ইজিপ্ট ইউএস এর মধ্যে ইউএসএ অনেক ভালো টিম এখন এই ইজিপ্টের তুলনায়, কারণ মারমৌশার সালা একই দিক দিয়ে দৌড়াদৌড়ি করে, কি করে বুঝলাম না আগের দিন খেলা দেখে। কম্বিনেশন নাই ওদের। ইরান সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড অনেক ভালো টিম, হেমবলো থেকে শুরু করে ফয়লার, সবাই ভালো টিম, অনেক ভালো টিম এটা। ফয়লার আমার খুব পছন্দের একটা মিডফিল্ডার। কলম্বিয়া সেনেগালের ভিতরে, দুইটার ভিতরে সেনেগাল আফগান চ্যাম্পিয়ন, ওরা কোপা আমেরিকা সেম ফাইনালিস্ট। কোপাতে আমার মনে হয় বেটার ফুটবল খেলা হয় আফগানের চেয়ে। এখন রাউন্ড অফ 16 জার্মানি ফ্রান্স, এই দুটার কম্পারিজনে জার্মানিতে উন্দাব আছে, বাট ফ্রান্সকে আউট করার মতো, ফ্রান্স ওই জায়গায় গেলে নক আউট, এমবাপ্পে ইজ আ গ্রেট থিং, গ্রেট থিং। লেটস গো ফর ইট, ফ্রান্স। কানাডা নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস। ব্রাজিল নরওয়ে, আই থিঙ্ক ব্রাজিল। মেক্সিকো ইংল্যান্ড, আই থিঙ্ক ইংল্যান্ড, ইংল্যান্ড খুব ভালো টিম।
পর্তুগাল স্পেন, হোয়াট ইজ দিস? পর্তুগাল স্পেন কোথায় এটা? রাউন্ড অফ 16 চলে আসে? পর্তুগাল স্পেন, ওরাইতাবাল। ওরাইতাবাল আর রোনালদোর মধ্যে ওরাইতাবালের ফর্ম বেটার। মিডফিল্ড, ইকুয়াল মিডফিল্ড। ওইখানে লামিন খেলবে, অপর সাইডে নিকো আছে। নিকো আর ওই জায়গায় কম্পিটিশন সেম সেম। পর্তুগালে আবার পিছন দিক দিয়ে বাকি দুইজন আসবে, নুনো মেন্ডেস, ক্যানসেলো। স্পেনের হচ্ছে লরেন্তে আর কে যেন, কুকুরেয়া। কুকুরেয়া। এই দুইটার ভিতরে খুব একটা কমফোর্টেবল লাগেনি ওদের। ওদের ফরওয়ার্ড লাইন খুব একটা ভালো, যদি স্পেনের ডিফেন্স ভালো না। তারপরে স্পেন, লেটস গো ফর ইট। টার্কি, বেলজিয়াম। টার্কি তো ভালো টিম, কিন্তু বেলজিয়াম বেটার টিম। কেজিপি এর টিম তো, কেভিন ডি ব্রুইন, লুকাকু, সব মিলে ভালো টিম ওদের টার্কির তুলনায়। আর্জেন্টিনা, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস ভালো টিম, বাট আর্জেন্টিনা ইজ বেটার, আই থিংক। সুইজারল্যান্ড এন্ড কলম্বিয়া। দুইটার ভিতরে ওরা যেহেতু ইউরোর কাছেও যায়নি, ওরা ফাইনালিস্ট, ওরা আগানো উচিত। কোয়ার্টার ফাইনালস, কোয়ার্টার ফাইনালে, কোয়ার্টার ফাইনালে কি কি আসছে? ফ্রান্স, নেদারল্যান্ড, খুবই ইজিলি ফ্রান্স আগায় যাবে। স্পেন, বেলজিয়াম, খুবই ইজিলি স্পেন আগায় যাবে। ব্রাজিল, ইংল্যান্ড, দ্য গ্রেট, দ্য গ্রেট, দ্য গ্রেট। আমার কাছে মনে হয় ইংল্যান্ড একটু বেটার ফর্মে আছে, কারণ ওদের কুনহা, রাফিনহা, ভিনি সব মিলায় কেমন যেন একটা ফরওয়ার্ড, যদিও ইগোর, ওনার ভালো ফর্মে আছে, বাট আই থিংক ওদের ডিফেন্সে কে কে আছে? স্টোনস চলে যাবে। ব্রাজিলের ফরওয়ার্ড লাইন ভালো না, কিন্তু ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইন ভালো, ব্রাজিলের ডিফেন্স লাইন ভালো। ইংল্যান্ডের ডিফেন্স কি অতটা স্ট্রেংথ দেখাবে? এলিয়ট অ্যান্ডারসন এন্ড ডেকল্যান রাইস সহ। ওদের সাইডে রিস জেমস, ওই জায়গা দিয়ে তো ভিনি ঢুকে পড়বে, আর এই পাশ দিয়ে ঢুকে পড়তে পারে। ওয়েসলি তো নাই, একজন 2v1-এ প্যারা খাওয়া যাবে। টুখেল তো ওনার ওই দিক দিয়ে আবার ট্র্যাক ব্যাক করবে। লেটস গো ফর ইংল্যান্ড। যদিও নেইমার খেলতে পারে, তো বল অনেক বের হয়ে যাবে। ও ইয়া, যদি নেইমার খেলে তাহলে অন্য কথা। নেইমারের ফর্ম খুবই পড়তি আমার কাছে মনে হয়, কারণ ওয়েসলি যেহেতু নাই, দানিয়েলও গেলে দানিয়েলের অত বড় চ্যালেঞ্জ না। পাকেতা, থাক, ইংল্যান্ডই বেটার টিম, আই থিংক। ইংল্যান্ডে যাওয়া উচিত, যাবে। আর্জেন্টিনা, কলম্বিয়াতে সেম। কোপা ফাইনাল, কোপার ফাইনাল যেহেতু কলম্বিয়ার প্লেয়ার আর বুড়া হয়েছে, আর্জেন্টিনা ওই জায়গায় কিছু রিপ্লেসমেন্ট আসছে। যদিও ওরা ভালো টিম, ভালো প্লেয়ার্স পাইছে। আই থিংক আর্জেন্টিনা এগোবে। ইটস সেমিফাইনাল। এখন সেমিফাইনালে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এরকম যদি সেমিফাইনাল হয়, তাহলে আই থিংক ফ্রান্স, স্পেনের মতো কে যাবে। ফ্রান্সে স্কোরিং এ প্রচন্ড ঝামেলা দেখা দিচ্ছে। ফ্রান্স, স্পেন, কিন্তু স্পেনের ডিফেন্স লাইন অত ভালো না আমার কাছে মনে হয় কম্পারিজনে। দুই একটা তো বাইরে হয়ে যাবে, দুই একটা তো গোল হয়েই যাবে। ওরা ইজাবেলের চেয়ে বেটার টিম ফ্রান্স। ইংল্যান্ড, আর্জেন্টিনার ভিতর, ইংল্যান্ডে উইং এ গর্ডন, কিন্তু গর্ডন ওরকম 1v1-এ খেলে দিতে পারে এরকম কিছু নাই, কিন্তু স্পিডে মলিনা বা জাকি নামাই দিয়ে আমি ওই সাইড দিয়ে স্পিডে ওরা বিট করে ফেলাটা টাফ। গর্ডন আর এই সাইড দিয়ে সাকা আছে, সাকা বিট করতে পারলেও ফাকুন্দো মেদিনারা থাকলে অত বেশি কিছু আসবে না, আর ওরা
হেডে কেইন আছে, কিন্তু কেইন অতটা নিচেই নাই মাথা, কেইন ওই জায়গায় হেডে এরিয়াল থ্রেট ক্রিয়েট করার মতো অত ঝামেলা না। এরিয়াল থ্রেট না হইলে ব্রোমেরো আর লিসান্ড্রো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক পেয়ার। সো সো ফরওয়ার্ড লাইনে খুব ইজিলি ব্রেক করে ফেলতে পারবে হয়তো, কারণ প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার না তো। যদি উপরে খেলে, রাইস উপরে উঠে, এলিয়ট অ্যান্ডারসন ভালো আছে। মিডফিল্ড ব্যাটেলে ওদের ওই দিক থেকে জুড বেলিংহাম আছে, তো লং রেঞ্জ শুটে এমি মার্টিনেজকে পরাস্ত করা ইজ টাফ। ওকে, লেটস গো ফর আর্জেন্টিনা। মিডফিল্ডে ফ্লোটিং মিডফিল্ড করলে ঝামেলা করে যাবে ইংল্যান্ড। থার্ড প্লেস ম্যাচ, স্পেন ইংল্যান্ড। আই থিঙ্ক ইংল্যান্ড বেটার। ফ্রান্স আর্জেন্টিনা। ফ্রান্সের মিডফিল্ড বলতে আমার মনে হয় খুবই বাজে অবস্থা, কারণ কান্তে, রাবিয়ত, এজন্য অলিসাকে নিচে নামতে হবে। অলিসা বা ছেড়কিকে নামাইতে হবে। এই জায়গাটা অতটা ক্লিয়ার কিছু এসে পড়বে না। আমার কাছে মনে হয় গ্রিজম্যানকে হিউজ মিস করবে, কারণ ছেড়কির গ্রিজম্যানের মতো ফিজিক্যালিটি নাই। আই থিঙ্ক আর্জেন্টিনা। এরকমই হওয়া উচিত। আই থিঙ্ক সো। তাহলে সেভ কি করা যায়? তো সেভ করা লাগবে না মোটামুটি। তো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স রানার্স আপ ইংল্যান্ড, থার্ড প্লেস স্পেন, ফোর্থ প্লেস এরকমই কিছু একটা থাকবে। ওকে, লেটস ফিনিশ। বাই বাই।